এই যে আমার कैसा है भाई ইন্ডিয়ান চুল কাটার দোকান থেকে চুল কাটতে শান্তি পাইছি না। দেখাইছি এক ভাই কাটে আর এক ভাই, তো অনেকদিন পরে বাঙালি দোকান থেকে চুল কাটলাম। এই যে চুল কাটার পরে দেখেন ফাইনাল লুকটা। দেশের মানুষের কাছ থেকে তো মন মতো কাটা যায়, যেইভাবে বলে ওইভাবে কাইটা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখছেন চুলগুলা কত বড় বড় হয়ে গেছে, আর কয়দিন পরে ঈদ, তো যামু এখন চুলটা কাটমু। আর ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সাইডে কোলাদা একটা মানুষও নাই, সবাই যার যার কাজ করে রুমের ভিতরে শুয়ে থাকে, যার যার মতো চলা, যার যার মতন খাওয়া। কত সুন্দর দেখছেন, সূর্যটা পড়ছে মাত্র। আপনার ভোর 6টার সময় উঠি, 6টার সময়টা দেখি রোদ, এই আবার সন্ধ্যা 6টার মধ্যে রোদই থাকে। তো এখন কত সুন্দর দেখছেন ওয়েদারটা। তো যামু চুলটা কাটমু, আপনাদেরকে দেখামু টুকটাক কিছু। আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। ওই যে সাথের কোম্পানির উনিও যাবে আমাদের সাথে। তো চুল কাটার কোনো প্ল্যান ছিল না, সামনে 16 তারিখে না কয় তারিখে ঈদ, ঈদের কথা মনেই নাই। তো হঠাৎ করে মনে হয়েছে যে চুল কাটমু। তো একজনে বলছে, পরে সবাই রাজি। আর 16 তারিখে সৌদি আরবে ঈদ, 16 তারিখে যে ঈদ হইবে, ঈদের কথা মনেই নাই। বিশ্বাস করবেন আপনারা, ঈদের কথা মনেই নাই। বাংলাদেশে থাকতে 1 মাস আগেতেই কি কিনবো, কি করবো, কই যামু, এইগুলো নিয়ে চিন্তা করতে করতে মনে করেন ঈদ আইসা পড়ছে। আর এইখানে আইসি পরে 3টা ঈদ, এবারটা পাইলে 3টা ঈদ হবে। তো ঈদের কোনো ফিলিংস নাই। ঈদের দিন মনে করেন নামাজ পড়ে আইসা রুমের ভিতরে শুয়ে থাকি, আর একটু বের হইলে ঘোরাঘুরি করে আসি। কিন্তু বাংলাদেশের মতন এরকম আনন্দ উল্লাস নাই। দেশের মানুষের সাথে ঈদ করা, ফ্যামিলির সাথে ঈদ করা, এটার মতন শান্তি আর সুখ কোনো জায়গায় পাইবেন না। তারপরও আলহামদুলিল্লাহ সুখে আছে, কারণ আপন ভাই আছে সাথে, খালাতো ভাই আছে, তারপরে বাড়ির সাথে একজন বাড়ি উনি আছে, মানে হিসাবে আল্লাহ দিলে বাড়িতে আছি। তারপরও ফ্যামিলি, বাবা মা, বোন, প্রিয় মানুষ, তাদের সাথে ঈদ কাটানোর মজাই আলাদা। ইনশাল্লাহ যামু দেশও, আল্লাহ যদি বাঁচায় রাখে। দোয়া করেন, একটু সমস্যার কারণে রুম থেকেও বের হইতে পারতাছি না, দেশও যাইতে পারতাছি না। আর এই দেশে আইসি মাত্র 1 বছর হয়েছে না, আজকে 11 তারিখ, 15 তারিখে আমার পুরো 1 বছর। একটা বছর কইতে কইতে গেছে গা, চোখের পলকে গেছে গা একটা বছর। আমার মনে হয় আমি সেদিন মরতে আইছি, আবার মাঝে মাঝে মনে হয় আমি আইছি যে 30 বছর হইব, এমন মনে হয়। আর আমাদের সাথে ওই যে মুরব্বী লোকটা, উনি 30 বছর যাবৎ সৌদি আরবে আছে। দোয়া করেন ওনার জন্য, আমাদের জন্য দোয়া করেন। মাত্র 1 বছরই চাইছি, হাঁপিয়ে গেছি, মনে হয় কবে আইছি বাড়ির থেকে। আর মানুষ কিভাবে থাকে 30 বছর, 25 বছর, 35 বছর, আমি পারবো না। এই যে দেখেন, এই দিক দিয়ে একটুনি ভালোই লাগে, কারণ আমরা যে সাইডে আইছি সাইডে করে একবারে কিছু নাই, গাছপালা তো নাই। আর এই সাইডে গাছপালা আছে, খেজুর গাছ, অনেক সুন্দর লাগে। দেখছেন এই একটু সামনে চুল কাটার দোকান। এখন যেইখানে যাবো ওইখানে আপনার বাঙালি দোকান। যে দেখছেন কত সুন্দর একটা গাছ, মাটি বলতে নাই, নিচে বালুর মাঝেই গাছ হয়, তারপরে খেজুর ধরে। আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন কত সুন্দর গাছ আর কত সুন্দর লাগে। কাছ থেকে দেখলে বুঝবেন, খালি দেখে খালি চিন্তা করবেন যে আল্লাহর কি কুরদুত, এমন গাছে কিভাবে খেজুর আসে। দেখছেন একটু সামনেই দোকান। এই যে এইদিকে আপনার কণা, পাথরের কণা, এগুলো দা ডালাই দেয়। আপনার মরুভূমির সাইড না, এখানে আপনার যত মানে আজে বাজে কাজ আছে সব এখানে হয়। যেমন আপনার ডালাইয়ের কাজ হয়, তারপরে আরও এই সাইডে ময়লার কারখানা আছে, তারপরে পানির কোম্পানি আছে। মানে সিটির মাঝে যেইগুলো নিষিদ্ধ, এইগুলো মরুভূমিতে দেয় আর কি। এই যে দেখছেন কণা আর কণা, এই সাইডে বেশিরভাগই কণা। আর একটু সামনে গেলে দেখতে পারবেন গাড়ি স্ট্রাইক দিয়ে থুয়ে দিছে, ডালাইয়ের গাড়ি। যাইলাম হইলে কালকা চুল কাটতে, একটু আগে বলছি যে কালকা যাবো, হঠাৎ করে মাথার ভিতরে ভূত চাপছে, তো হঠাৎ করে বের হয়ে গেলাম। এখন বাজে প্রায় 6:30। দেখছেন কি অবস্থা, এখনো যে তাপ। এই যে পাথর, এইগুলো দিয়া আর কি সার ঢালাই দেয়।
পুরা মরুভূমির সাইড। এখানে মানে বালু কিছু নাই, খালি বালু আর বালু। এই যে দেখছেন টাক কতগুলা, অনেকদিন পর আজকে বের হইলাম। ওই যে ওই দিন ভিডিও দেখাইছি আপনাদেরকে, পরে আর বের হওয়া হয় নাই। আজকা বুঝছেন তো সবগুলো ডালায়ের গাড়ি, শত গাড়ি। সৌদি আরব এই ঘাসগুলা অনেক জুফাইলা হয়। দেখছেন পুরা গাড়ি আর গাড়ি। প্রায় 7টা বাজে, এখনো দেখা যায় সব কিছু। আর এত গরমের ঠেলায় মনে করেন সব ভিতর দিয়ে ভিজে গেছে গা। এইখান থেকে ডালাই বানায়া তারপর যেখানে কাজ ওইখানে নিয়ে যায় গাড়ি দিয়া। 16 তারিখে ঈদের কোনো ফিলিংস নাই, ঈদের কথা মনেই নেই। হঠাৎ করে মনে হয়েছে 16 তারিখে ঈদ, তো ভাবলাম চুলটা তো কাটতে হবে, কারণ চুল অনেক বড় হয়ে গেছে। তো বলছিলাম যে কালকা যাবো, কালকার যাওয়া হয় নাই, আজকে বের হয়ে গেলাম। সত্যি কথা ঈদের কথা মনেই নেই। 16 তারিখে যে ঈদের কোনো ফিলিংস নাই। ঈদ ওই সময় সুন্দর ছিল যখন বাংলাদেশে ছিলাম, ছোট ছিলাম। দেখছেন। আর সবার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার দিয়েন। এই আর একটু দূরে এই গলিটা পাস করবো, এই গলিটার পরে আর কি চুল কাটার দোকান। এই যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকতেছি, বিল্ডিংয়ের চিপা দিয়া। এই যে দেখেন, এই যে চুল কাটার দোকান। আইসা পড়ছি। দেখছেন এইখানে আসলে মনে হয় সিটির মাঝে আছি। আর এখানে দোকানপাট আছে অনেকগুলা, এখানে আসলে একটু ভালো লাগে। এখানে সব দোকানই আছে, পুরি সিঙ্গারা, নাস্তা, তারপরে মোগলাই, মানে এভরিথিং সব আছে এখানে। এই যে চুল কাটার দোকান, বাঙালি দোকান। ভিতরে মনে হয় এসি লাগাইতেছে, দেখছেন গাইমা কি অবস্থা হয়েছি আমি। আর এখানে বেশি সিরিয়াল নাই। এই যে আয়নার সামনে দেখেন আমার পেটটা কি বড় হয়েছে। কাজ করি না তো, আজকে 2 মাস যাবৎ বৈশা রয়েছি, কোনো কাজ নাই, এই কারণে পেটের অবস্থা বাজে হয়ে গেছে গা। এই যে মেইন রোড, এইদিকে মানুষ আছে মোটামুটি ভালোই। এই যে আমার ভাই, এই যে আমার ফলোয়ার্সের সাথে দেখা, আমাদের কোম্পানির সাথে, কোম্পানি আর কি তেমন পরিচয় নাই। আজকে একবারে সামনাসামনি দেখা হয়েছে, আরেকদিন দেখা হয়েছিল। তো উনি খালি বলে যে প্রতিদিন ভিডিও করি, আমি রুমের বাইরে ভিডিও করি, উনি দেখে ওই পাশ থেকে। তো আজকে দেখতেছে ভিডিও করতেছি, তারপর কথা মতো বললাম, আইডি দিলাম। তো এই যে চুল কাটার মাঝে বসে গেলাম গা। দেখতেই পাচ্ছেন বাঙালি দোকান, বাঙালি লোক। এক ইন্ডিয়ান দোকানতে চুল কাটছিলাম, হ্যাঁ দেখাইছি এক ভাইয়ে, হ্যাঁ চুল কাটছে আরেক ভাই। আমি যেইভাবে দেখাইছি এইভাবে কাটছে না, কিন্তু হেয়ার সিস্টেমে কাটছে, এত সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে ভালো লাগছে না, কিন্তু চুল কাটা সুন্দর হয়েছে। কইছিলাম 2 সাইড কাটতো, 2 সাইড কাটটা চুল আমি উপরে নিমু, হ্যাঁ 1 সাইড কাটটা আরেক সাইড ছোটো করে চাপাই দিছে। ভালোই হয়েছিল চুল কাটাটা, কিন্তু এখন আর ইন্ডিয়ানদের কাছ থেকে চুল কাটি না। অনেক দিন পরে বাঙালি দোকানে আসলাম, তো ওনারে বলছি কিভাবে কাটতো, উনি কাটতেছে ভালোভাবেই। বলছি 2 সাইড চাপায়া উপর দিয়ে শুরু করে দিত হালকা, তো শুরু করে দিলাম, দেখলেনি। আর আমার চুল কাটতে বেশি সময় লাগে না, 2টা সাইড কাটে বাস চুল কাটা মনে করেন শেষ। কিনো মতে খালি গিয়া বই দোকানে, আর চুল কাটতে আইলে মনে করেন বাড়িত কল দিলেই বই এমন করে, মা এমন করে। চুল ছোটো ছোটো করতাম, দেশে থাকতেই চুল ছোটো করছি না, আর এখানে এসে চুল ছোটো করবো ভাবছিলাম, বড় করবো, কিন্তু পানি বালা না, চুল জায়গা পইরা। তো এই যে চুল কাটা শেষ, দেখলেন ফাইনাল লোকটা। সেরকম করে চুলটা কেটে দিছে মন মতো। এইখানে আইসি পর থেকে চুল কাটা হয় না, চুল কাটতে পারি না ভালোভাবে। তো অনেক দিন পরে চুলটা কাটলাম ভালোভাবে। আর আমি তো চুল সাইডে নিই না, এই কারণে আমার চুল দাঁড়ায় না, চুল পাতলা একদম। পানি লাগাইলে আবার নুইয়া যাইবো গা। তো সুন্দর কইরা হিটমিট দিয়া খাড়া কইরা দিছে, কতক্ষণ থাকবে একমাত্র আল্লাহ পাক জানে। আর এইদিকে আমার বাইসাবে বয়ে গেছে গা চুল কাটতে। চুল কাটা শেষ, শেভ করছে, চুল কাটছে, এখন একটু মলম সলম দিতেছে, তারপর বিদায় দিয়ে দিবে।
এদিকে সজীব ভাই শেভ করতেছে, শেভ করা হইলে তারপর চলে যাবো। কোনো লোক নাই, সিরিয়াল নাই, আমরা 3 জন আইসি, পরে 3 জন বসে গেছি গা। আমি কাটছি আগে, তারপর আরেকজন বইছে, তারপর আমার পরে সজীব ভাই বইছে। আজকা 2 মাস যাবত কাজ নাই, বৈশা রয়েছি, বৈশা বৈশা খাই, সারাদিন রুমের ভিতরে থাই, পেট হয়ে গেছে গা বড়, তো কাজ নাই, কি করবো। তো চুল কাটা শেষ। আল্লাহ ওই যে মুরব্বী উনি কফি আনছে, কফি খাইতে খাইতে যামু গা রুমে যামু, তারপর গোসল করমু, তারপরে ভাত খামু। তো খুব গরম, 4টার দিকে গোসল করছি, গোসল করতে করতে মনে করেন আবার গাইমা যাইগা। তো এখন চুল কাটলাম, চুল কাটে গিয়ে রুমে গোসল করবো, গোসল করার পর খামু, তারপর ঘুমামু। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।